কিশোর, কিশোর, কিশোর। কি ব্যাপার ঠাকুরপো, কি হয়েছে? বোঠান, কিশোর কোথায়? কিশোর ও অ্যাকচুয়ালি কুসুম আর মীরাকে নিয়ে সিনেমা দেখতে গেছে। সিনেমা? কি হয়েছে ঠাকুরপো? তুমি হঠাৎ করে ফিরে এলে, বা উনি তোমার সঙ্গে এলেন না, আর তোমাকে এরকম দেখাচ্ছে কেন? বোঠান, দাদা আবার দিল্লি চলে গেছে, অফিস থেকেই সোজা চলে গেছে, আর তোমাকে বলে দিতে বলেছে। মানে উনি তো কদিন আগেই দিল্লি থেকে ফিরলেন, আবার হঠাৎ করে দিল্লি? কি ব্যাপার বলো তো? জিনিসপত্র তো কিছুই নিয়ে গেলেন না, কবে ফিরবেন কবে? বাবা নেওয়ার মতো মানে মানে নিয়ে যাওয়ার মতো বা তোমাকে ইনফর্ম করার মতো মেন্টাল কন্ডিশন ছিল না। ইনফ্যাক্ট আমার নিজের তো এখনো গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। দাদা কবে ফিরবে সেটা ঠিক করে বলে যায়নি। গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে? ও ঠাকুরপো, কি হয়েছে একটু বলো না। আমার খুব মন কেমন করছে। উনিও কদিন ধরে এসব নিয়ে টেনশন করছিলেন। বিজনেসটাকে বোধহয় আর বাঁচানো গেল না বোঠান। বিজনেসটাকে বাঁচানো গেল না? এই সন্ধেবেলা এসব কি অলক্ষণে কথা বলছো তুমি ঠাকুরপো? অলক্ষণে কথা নয় বোঠান, আমি জানি না মা লক্ষ্মী কেন এইভাবে আমাদের উপর কুপিত হলেন। এত বড় অর্ডার, মিত্র এক্সপোর্টের সব থেকে ইম্পর্টেন্ট, সব থেকে বড় অর্ডারটা আজ হাতছাড়া হয়ে গেল। আর এই অর্ডারটার জন্য দাদা, আমি, কিশোর, আমরা নাওয়া খাওয়া ভুলে দিন রাত অফিসে পড়ে থাকতাম। আর আজ সেই অর্ডারটার কফিনে লাস্ট ব্রেকটা পড়ে গেল। কি বলছো তুমি ঠাকুরপো? তোমার দাদাও কদিন আগে এসব নিয়ে, কেন এসব হচ্ছে বলো তো? আমি শুনলাম বেশ কয়েকটা অর্ডার আমাদের হাত থেকে বেরিয়ে গেল। কেন হচ্ছে সেটা আমিও নিজে বুঝতে পারছি না বোঠান, কিন্তু কি জানো, দাদা খুব ভেঙে পড়েছে। আর ওই রকম একটা শক্ত মাপের মানুষকে ভেঙে পড়তে দেখে না আমিও নিজেকে স্থির রাখতে পারছি না। আমার তো কোনো কথাই শুনে না, অফিস থেকে সোজা এয়ারপোর্টে ফ্লাইট ধরে দিল্লি চলে গেল। না, আমাকে বললো যে সে নিজে যাচ্ছে, সে মিটিং করবে, ক্লায়েন্টদের মুখোমুখি বসে তাদের কনভিন্স করার চেষ্টা করবে। বাট আই ডোন্ট নো এটা ফ্রুটফুল হবে কিনা। আচ্ছা ঠাকুরপো, কেউ কি ইচ্ছাকৃতভাবে এসব, মানে তোমার দাদা কদিন আগে এরকম কিছু একটা স্পেকুলেট করছিল, আমি তাই ভাবলাম উনি নিজের মনে বলছিলেন তো, সেরকম কিছু একটা খবর আমাদেরও কানে এসেছে বোটা। কি? কোনো এক H&M এক্সপোর্ট কোম্পানি, তারা নাকি আমাদের অর্ডার আমাদের আগেই ক্যাপচার করে দিচ্ছে। মানে উই আর নট শিওর, কিন্তু দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ আমরা কাদের সাথে কি চুক্তি করছি, কত টাকায় কি ডিল হচ্ছে, এগুলো সব ভেতরকার খবর। এগুলো বাইরে যাচ্ছে কি করে? জাস্ট ডোন্ট নো বোধি। আমি জানি না বৌঠান, মানে আমাদের কোম্পানিটাকে নতুন করে আবার শুরু করা যাবে কিনা, জাস্ট ডোন্ট নো। ফোনটাকে সুইচ অফ করে রেখেছে কেন? কখন থেকে ট্রাই করছি। কি চাইছে কি ওরা? কি হলো কিশোর, তুমি এভাবে ফিল্ম না দেখে হল থেকে বেরিয়ে এলে কেন? আর হলের ভেতরে দেখছিলাম তুমি এদিক ওদিক কিছু দেখছিলে, কি হয়েছে? কি হচ্ছে তুমি জানো না? ওরা তো হলে করতেও নেই, তুমি বলে রাই নাকি তোর সইতে না পারে হলে ঢুকে গেছে। ওরা তো আমাকে তাই বলেছিল। আসলে কি বলতো, হলে ঢোকার সময় ভেতরটা এত অন্ধকার ছিল না, আমি কিছু দেখতে পাইনি। আমার মনে হচ্ছিল আছে হয়তো। না নেই, হলে কোথাও নেই, আমি খুব ভালো করে দেখেছি। আর আমাদের টিকিটের নম্বর তো সব পরপর ছিল, ওদের বসতে হলে তো আমাদের পাশে এসেই বসতে হতো। ও হ্যাঁ তাই তো। এ বাবা, আমি না একেবারে খেয়াল করিনি। আচ্ছা কোথায় যেতে পারে বলো তো ওরা? সেটা তো আমিও বুঝতে পারছি না। আর অর্ককে এতবার ট্রাই করছি, অর্কই বা কেন ফোনটা সুইচ অফ করে রেখে দিয়েছে? মেয়েটা যে কি ছেলে মানুষই করে না মাঝে মাঝে। আচ্ছা কিশোর, তুমি কেন এত চিন্তা করছো? অর্ক আছে তো কুসুমের সাথে, ওরা হয়তো এদিকেই কোথাও আছে। তুমি একদম চিন্তা করো না, অর্ক ঠিক খেয়াল রাখবে কুসুমে। ঠিকই তো, আমি কেন এত ভাবছি রাইকে নিয়ে? ওর তো নতুন বন্ধু অর্ক আছে।
কি ভাবছো কিশোর? না কিচ্ছু না। আমি কেন খামোকার রায়ের কথা ভেবে সিনেমা দেখার আনন্দ নষ্ট করব? চলো সিনেমাটা দেখি। না, ঠিক বুঝতে পারছি না। কত লোকজনই তো আসে রোজ এখানে। সরি। দাদা আপনি একটু ভালো করে দেখুন না, আমার জানাটা খুব দরকার। আচ্ছা জানার কি আর কোনো উপায় নেই? একটা উপায় আছে। বিলে কোনো কারণে নামটা মিস হয়ে গেছে হয়তো, কিন্তু আমাদের প্রতিদিনের রেজিস্টারে নামটা থাকবে। ডেট মিলিয়ে আমি দেখে নিচ্ছি, কিন্তু তাতে অনেকটা সময় লাগবে। আপনারা ততক্ষণ ওয়েট করতে পারবেন তো? কুসুম, উনি বলছেন যে অপেক্ষা করতে হবে, তাহলে কি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ দাদা, আপনার যত সময় লাগে আপনি নিন না, আমরা আমরা এখানেই দাঁড়িয়ে আছি, কোনো অসুবিধা নেই। দাদা শুধু একটু নামটা খুঁজে বলুন না। রেজিস্টার খাতাটা দাও তো। আজ আমি সত্যিটা জেনেই ফিরব দাদা বাবু। হ্যাঁ, পেয়ে গেছি। এই বিলটা 3 জানুয়ারি হয়েছিল। নামটা? নামটা কিশোর মিত্র। আমি ঠিক মনে করতে পারছি না, তবে এখানে এই নামটাই লেখা আছে, কিশোর মিত্র।